Dear student, we are going to learn passage narration. If we want to learn passage narration, at first we will know the rules of passage narration. যাই হোক, আজকে আমরা শিখব narration. Narration শব্দের অর্থ হচ্ছে উক্তি। উক্তি, এই উক্তি দুই প্রকার, আর এই narrationটা এসেছে narrate শব্দ থেকে। narrate ন্যারেট শব্দ থেকে ন্যারেশন এসেছে। ন্যারেট ভার্ব এর মানে বর্ণনা করা, এবং ন্যারেশন নাউন এর মানে উক্তি। এই ন্যারেশনটাকে ডিরেক্ট আর ইনডিরেক্ট এই দুই ভাগে ভাগ করা হয়। ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ কিরকম? হি সেড টু মি হাউ আর ইউ। দেখো, হি সেড টু মি হাউ আর ইউ, সে বললো তুমি কেমন আছো। এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ। এটাকে আমরা যদি ইনডাইরেক্ট করতে চাই, প্রথমে এই রিপোর্টিং ভার্বটাকে দেখো কোন টেন্সে আছে। এটা পাস্ট টেন্সে আছে। যদি পাস্ট টেন্সে থাকলে এই রিপোর্টিং স্পিচটা বা রিপোর্টেড স্পিচটা যে সেন্টেন্সে থাকবে তার উল্টা দিকে থাকবে। আর যেহেতু এটা জিজ্ঞাসা চিহ্ন, এই সেই টুকে আমরা আস্কড ভার্বে পরিণত করব। তাহলে কি করব? হি আস্কড মি হাউ, হি আস্কড মি হাউ, ডব্লিউএস বলে এটার কোনো পরিবর্তন হবে না। হাউ এই জায়গায় ইউ থাকলে এই জায়গায় আমাদের সেকেন্ডটা থাকবে। ইউ থাকলে এই সেকেন্ড সাবজেক্ট থাকবে, আর যদি এটা ফার্স্ট পারসন থাকতো তাহলে প্রথম সাবজেক্ট থাকতো। তাহলে হাউ আই ওয়াজ। এই দেখো, এই ডব্লিউএস গ্রুপ না থেকে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকতো, মানে বি ভার্ব দিয়ে থাকতো, ডু থাকতো, ইজ থাকতো, অ্যাম থাকতো, সেরকম যে হি সেড টু মি ডু ইউ ইট ম্যাঙ্গো, ইট রাইস, ডু ইউ ইট রাইস। দেখো, এটাও কিন্তু ইন্টারোগেটিভ। আমরা আজকে ইন্টারোগেটিভ শিখতেছি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এইখানে যদি ডব্লিউএস গ্রুপ থাকে এর পরিবর্তন হবে না, হুবহু বসে যাবে। আর ডব্লিউএস গ্রুপ না থেকে যদি অক্সিলারি ভার্ব বা বি ভার্ব থাকে তাহলে আমরা এটার পরিবর্তে ইফ বা ওয়েদার বসাবো। তাহলে কি লিখলাম? হি আস্কড মি, হি আস্কড মি ইফ, ইউ মানে এই, ইফ আই অ্যাট রাইস, অ্যাট রাইস। দেখো কত সহজে এই বিষয়টা হয়ে গেল। এখন প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদের কিছু বিশেষ জিনিস দেখতে হবে। সেটা কি? দেখো, যদি প্রশ্নের মধ্যে নাও থাকে, কি থাকে? নাও থাকে। নাও থাকলে দেন হবে। হিয়ার থাকলে, যদি হিয়ার থাকে দেয়ার হবে। হ্যাঁ, টুডে থাকলে দ্যাট ডে, দ্যাট ডে। ইয়েস্টারডে থাকলে, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে, এরকম এই শব্দগুলো হবে। এখন আমরা কোন শব্দ থাকলে, যেমন ইন্টারোগেটিভটা শিখলাম, এখন আমরা এক্সক্লামেটরি শিখব। এক্সক্লামেটরি শব্দে আমরা দুইটা জিনিস ব্যবহার করব। যে দেখো, রানা সেড টু রাজা, রাজা আই অ্যাম আন্ডার। দেখো, আন্ডার, আই অ্যাম আন্ডার। তাহলে রানা রাজাকে বললো আই অ্যাম আন্ডার, মানে সে ক্ষতিগ্রস্ত, সে বিপদগ্রস্ত, সে খুবই দুঃখিত। তাহলে এবার কি হবে? দুঃখ বোঝালে হবে এক্সক্লেম উইথ সাম। তাহলে রানা, রানা এক্সক্লেম উইথ সরো, সরো, এক্সক্লেম উইথ সরো। এই ইনভার্টেড কমা উঠেছে দ্যাট হয়, দ্যাট, দ্যাট হি ওয়াজ আন্ডার, হি ওয়াজ আন্ডার। দেখো, এই যদি এইটা না হলে হতো যে রানা
said to Meena, hooray, hooray, we have won the game. We have won the game. দেখো হুররে উই হ্যাভ won the game. এই হুররে মানে আনন্দ বুঝাইছে না? তাহলে আনন্দ বুঝালে এই এক্সক্লেম উইথ জয়। তাহলে রানা exclaimed with joy that day, এই যে উই আছে না, উই এই উইর জন্য ডে, তাই না? রানা এক্সপ্লেন উইথ জয়, বা এক্সপ্লেন উইথ জয় দ্যাট ডে, এই যে হ্যাভ আছে, হ্যাড on the এখন এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স গেল। আমরা যদি প্যাসেজ নারেশনে ইয়েস এবং নো থাকে, কি থাকে? ইয়েস এবং নো থাকে। তাহলে ইয়েস এবং নো থাকলে কি লিখবো? দেখো হাসান said to Hira, do you eat rice? Hira said no. এরকম থাকে নোটা তোমার এই যে নো হিরা said, এইটা থাকবে তোমার, এটাও থাকতে পারে, এই যে নো, এই নোর জন্য আমরা যখন উত্তর করব তখন অ্যানসার ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ইয়েস থাকলে লিখবো, হ্যাঁ, তাহলে দেখো হাসান আস্কড হীরা, হাসান আস্কড হীরা, তাই না? if she ate rice, এবার দেখো হীরা replied in the negative, and said that she did not eat rice. দেখো এই পুরোটাও লিখতে পারো, শুধু রিপ্লাইড ইন দি নেগেটিভ she did not লিখতে পারো, এটা লিখলে হবে। এখন আমাদের কথা, যদি থাকতো ইয়েস, এখানে যদি নো না থাকে ইয়েস থাকে, তাহলে ইয়েস থাকলে লিখতাম, যদি এরকম থাকতো ইয়েস তাহলে লিখলাম রিপ্লাইড in the affirmative অথবা পজিটিভ, a replied in the affirmative অথবা answer in the affirmative and said that replied in the affirmative and said that, হ্যাঁ, লিখে আমরা ওটুকু লিখে দিই। এবার যদি তোমার গুড মর্নিং থাকে বা গুড বাই থাকে, দেখো he said good morning the student, he said good morning the students, তাহলে যে এই গুড মর্নিং থাকলে কিন্তু উইশ বসে, গুড মর্নিং থাকলে কি বসে? উইশ, তাহলে he wished the students good morning, he wished the student। যদি থাকতো গুড বাই, তাহলে গুড বাই হলে কি হতো? বেড, তাহলে he said to me goodbye, দেখো he said to me goodbye, তাহলে কি হতো? he begged me, he begged me good
এই শব্দগুলো আমরা শিখতে পারি। আরও ন্যারেশনের আরও কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে এরকম: যদি বাক্যের ভিতরে ডিড থাকে, দেখো হি said, did you go there? তুমি কি সেখানে গিয়েছিলে? Did you go there? তাহলে এটা হলো he asked me if I had gone there. কারণ বাক্যের ভিতরে ডিড থাকলে হ্যাড হয়, বাক্যের ভিতরে ডিড থাকলে কি হবে? হ্যাড হবে। আবার দেখো he said to me I was ill. আমি অসুস্থ ছিলাম। তাহলে কি হতো? he said to me that he had been ill. Dear student, এই প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদের অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু, শুধু এটা না, অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে হবে না। অতএব তোমরা এই রুলগুলো মাথায় রাখবা আর তোমাদের মূল বই থেকে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।